মাইনে বাড়ছে। এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? মাইনে বাড়ছে আগামী বছর অর্থাৎ 2026 থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিয়ে দিয়েছে এবার অষ্টম বেতন কমিশন। যে অষ্টম বেতন কমিশন থাকবেন, একজন চেয়ারম্যান থাকবেন, দুজন মেম্বার থাকবেন, তারা ঠিক করবেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে কত হওয়া উচিত, বেসিক কত হওয়া উচিত এবং বেতন পরিকাঠামো কী হওয়া উচিত। এই পে কমিশন বা বেতন কমিশন কি? বেতন কমিশন বা পে কমিশন আসলে বাজারের পরিস্থিতি বুঝে, মুদ্রাস্ফীতির হার বুঝে এবং কর্মক্ষমতা কর্মদক্ষতার উপর একটা বিচার করে সব কিছু মিলিয়ে একটা বেতন পরিকাঠামো তৈরি করে এবং সেই বেতন পরিকাঠামোয় দেখা যায় যে মাইনে বাজার অনুযায়ী সেই সময়ের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হয়। তো কি কি ফ্যাক্টর কাজ করে এখানে তিনটে ফ্যাক্টর কাজ করে। প্রথমত হলো ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর কি? ফিটমেন্ট ফ্যাক্টর একটা ফর্মুলা, যে ফর্মুলাটা ঠিক করে যে বেতন পরিকাঠামো কী হওয়া উচিত। এই ফর্মুলা কিভাবে কাজ করে না, বেসিক বেতন বা বেসিক স্যালারি যা আছে তাকে একটা নির্দিষ্ট গুণক দিয়ে বাড়ানো হয়, তারপরে একটা স্যালারি বা বেতন বা মাইনে ঠিক করা হয়। আর কি কাজ করে এর মধ্যে? সেই সময়ের বাজার পরিস্থিতি ফ্যাক্টর। আর কি ফ্যাক্টর? মুদ্রাস্ফীতি। এইসব ফ্যাক্টর মাথায় রেখে তারপর একটা বেতন পরিকাঠামো তৈরি করা হয়। তো মাইনে কত বাড়বে সবাই তো এখন সেটা নিয়ে ভাবছে, কারণ মাইনেটাই তো অনেক, মাস খেলে যে টাকাটা পাওয়া যায় সেটা যদি বাড়ে এবং এখন বাজারের যে অবস্থা, গাড়ি বা বাসে যাওয়া আসা করতে যে সমস্যা, যে পরিমাণ টাকা গুনতে হচ্ছে, বাজার করতে গেলে যে পরিমাণ টাকা গুনতে হচ্ছে, রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, পেট্রোলের দাম যেভাবে বেড়েছে, সব কিছুর দামই বেড়েছে, তাতে বেতন যদি একটু বাড়ে তার থেকে ভালো আর কি হতে পারে? মাইনে কতটা বাড়বে হিসেব করে দেখা যাক। হিসেব কি বলছে? হিসেব করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। 2006 সাল ইউপিএ সরকারের ষষ্ঠ বেতন কমিশন, যা 2006 থেকে 2016 পর্যন্ত লাগু ছিল। তো এই ষষ্ঠ বেতন কমিশন বা ষষ্ঠ পে কমিশন, সেই পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে কত ছিল? বেসিক ছিল হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা বেসিক, তার সঙ্গে বাকি যাবতীয় সব কিছু থাকছে, হাউস রেন্ট বা অন্য সব কিছু মিলিয়ে যাবতীয় পার্কস এবং অ্যালাউন্স মিলিয়ে যা হবে হবে, কিন্তু বেসিক 7,000 থেকে শুরু হবে। আর সেক্ষেত্রে গ্র্যাচুইটি সিলিং কত ছিল? গ্র্যাচুইটি সিলিং ছিল 10 লক্ষ টাকা। তো ইউপিএ সরকারের পরে তারপরে এনডিএ সরকার 2016 সাল থেকে সপ্তম পে কমিশন, 2016 থেকে যে সপ্তম পে কমিশন যা শেষ হবে এই 2025-এর 31শে ডিসেম্বর। আর নতুন যে পে কমিশন তৈরি হচ্ছে অষ্টম পে কমিশন, যা কার্যকর হবে 2026-এর 1 জানুয়ারি থেকে। অর্থাৎ এই অষ্টম বেতন কমিশন অনুযায়ী যে বেতন পরিকাঠামো তা পাওয়া যাবে 2026-এর 1 জানুয়ারি পর্যন্ত। তো কত পাওয়া যাবে সেটা হিসেব করতে গেলে এখনকার বেতন পরিকাঠামোটাও একবার দেখে নেওয়া দরকার। ওই যে আপনাদের বলছিলাম 2006 থেকে 2016 বেসিক স্যালারি ছিল 7,000 টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, যা 2016 থেকে বেড়ে অর্থাৎ সপ্তম পে কমিশনে বেড়ে হলো 18,000। বেসিক স্যালারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 18,000। আর গ্র্যাচুইটি সিলিং যা ছিল 10 লক্ষ তা বেড়ে হলো 20 লক্ষ গ্র্যাচুইটি সিলিং। তো খুব স্বাভাবিকভাবেই এবার আশা করতেই পারেন যে এবার অনেকটা বেড়ে যাবে এই অঙ্কটা। তো কতটা বাড়তে পারে একটা হিসেব করে দেখা যাক। এই যে সপ্তম পে কমিশন যা 2016 থেকে কাজ করছে বা যে কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মাইনে পাচ্ছে, সেখানে এই যে বলছিলাম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর, ফিটমেন্ট ফ্যাক্টর। তো সেই ফিটমেন্ট ফ্যাক্টর সেখানে ছিল 2.57। মনে করা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন এই অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বেড়ে হবে 2.86। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই বাড়বে। তো বাড়ার ফলে কি হতে পারে? সেক্ষেত্রেও বাজার বিশেষজ্ঞরা বলছেন যে মাইনে এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে,
বেসিক অনেকটা বেড়ে যাবে। ভেবে দেখুন, ষষ্ঠ পে কমিশনে বেসিক বেতন ছিল 7,000 টাকা, যেটা বেড়ে সপ্তম পে কমিশনে হয়েছে 18,000 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। তো সেই অনুপাতে যদি আমরা দেখি তাহলেও অন্তত 9 করে এখনো পর্যন্ত 36,000-এর বেশি হতে পারে বেসিক স্যালারি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন বা অষ্টম বেতন কমিশনের বেতন পরিকাঠামো অনুযায়ী বেসিক 36,000 টাকা হতে পারে, তার চেয়ে বেশিও হতে পারে। অর্থনীতিবিদরা অনেকেই সেরকমই বলছেন। আর সেক্ষেত্রে গ্র্যাচুইটি সিলিং সেটাও অনেকটাই বাড়বে। ষষ্ঠ পে কমিশনে ছিল 10 লক্ষ, তারপরে হয়েছে 20 লক্ষ সপ্তম পে কমিশনে, এবার সেটা 30 লক্ষ হয়ে যেতে পারে। সবচেয়ে সুখের খবর হচ্ছে যে যারা চাকরি করছেন বা যারা পেনশন তোলেন, যারা চাকরি করছেন তারা তো চাকরি করছেন, এবং আরও ভালো কিভাবে থাকা যায়, আরেকটু স্বাচ্ছন্দ্য কী করে, আরেকটু সচ্ছল কিভাবে হতে পারে সংসার, সেটার জন্য তারা চাইবেন তাদের বেতনটা একটু বাড়ুক। ঠিক তেমনই যারা পেনশন হোল্ডার তারাও চান যে তারা তো এখন আর কর্মক্ষমতা নেই, তারা তো চাকরি করছেন না, যে পেনশনটুকু এতদিন ধরে সার্ভিস দিয়ে আসার জন্য যে পেনশনটুকু তারা পান সেটাও যদি একটু বাড়ে, তো ওই একই হারে বাড়বে। যে হারে বেতন বাড়ছে সেই একই হারে যারা পেনশন পাচ্ছেন তাদেরও বাড়বে, টাকা বাড়বে। ওই যে বেসিক যা 7 থেকে বেড়ে 18 হয়েছিল তার 36-এর বেশি হয়ে যেতে পারে। আর গ্র্যাচুইটি সিলিং যা ছিল 20 লক্ষ, 10 থেকে বেড়ে 20 হয়েছিল, তার 30 লক্ষ হয়ে যেতে পারে। অর্থনীতিবিদরা সেরকমই মনে করছেন। তো এখানে একটা বিষয় জানা ভীষণভাবে জরুরি, তা হলো 1 ফেব্রুয়ারি তো বাজেট বসছে, তার আগে এটা কিন্তু একটা খুব ভালো খবর যে তার আগেই অষ্টম বেতন কমিশন গড়ে দেওয়া হলো। এবং এর পিছনে অবশ্য রাজনীতি খুঁজছেন অনেকে। কেন রাজনীতি খুঁজছেন তাও খুব সংক্ষেপে বলে দিই। তা হলো 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখে দিল্লিতে ভোট। আমাদের সারা দেশে হিসাব করলে দেখা যাচ্ছে যে 1,14,00,000 সরকারি কর্মচারী রয়েছেন। মানে সরকারি কর্মচারী এই 1,14,00,000-র মধ্যে থেকে পেনশনভোগী রয়েছেন 65 লক্ষ, আর 49 লক্ষ এখনও তারা সার্ভিস দিচ্ছেন, তারা কাজ করছেন। তো এই 1,14,00,000-র মধ্যে থেকে দিল্লিতে কতজন সরকারি কর্মচারী রয়েছেন? দিল্লির ভোটার মোটামুটি 1.5 কোটি। তার মধ্যে থেকে হিসেব করলে দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারী রয়েছেন 4 লক্ষেরও বেশি। এবার এই 4 লক্ষের পরিবারের হিসেব যদি আমরা দেখি, কারণ এই 4 লক্ষ যদি সরাসরিভাবে এই সুবিধা পান তাহলে তার পরিবারও পাবে। সেক্ষেত্রে অন্তত 12 লক্ষ ভোটার, হিসেব বলছে অন্তত 12 লক্ষ ভোটার সরাসরি এই সুবিধা পাবেন। তো বিরোধী রাজনৈতিক দল, যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারা বলছেন যে বিজেপি আস্তিন থেকে তুরুপের তাস বের করে দিল দিল্লি বিধানসভা ভোটের আগে। এতে বিজেপি সরাসরি লাভবান হবে, ভোট ব্যাংকের প্রভাব পড়বে। কিন্তু আমি দিল্লি ছেড়ে দিলাম। দিল্লি যদি ছেড়েও দিই, সত্যি তো 10 বছর অন্তর পে কমিশন, যে পে কমিশন সেই সময়ের বাজারের যে অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা, তার কথা মাথায় রেখে তৈরি হয়, যাতে যারা সরকারকে সার্ভিস দিচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের যাতে সুবিধা হয়, বা যারা এতদিন সার্ভিস দিয়ে এসেছেন এখন কর্মক্ষমতা শেষ, তারা এখন পেনশন পাচ্ছেন, তারা যাতে একটু ভালো থাকে, সেটা ভেবেই তো পে কমিশন রিভিউ করা হয় বেতন পরিকাঠামো। তো সেদিক থেকে এই বেতন পরিকাঠামো হয়তো কিছুটা হলেও হাসি ফোটাবে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মুখে। তার কারণ যে বেসিক ছিল 7,000 তা বেড়ে 18,000 হয়ে গিয়েছিল সপ্তম পে কমিশনে, এবং সেই বেসিক এবার হয়তো 18-র দ্বিগুণ 36,000 বা তারও বেশি হতে পারে, অর্থনীতিবিদরা মনে করছেন।